আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, এবং প্রত্যেক বছর এই টপিকটি থেকে অনেকগুলো এমসিকিউ এসে থাকে। তবে স্টুডেন্টের বেসিক ক্লিয়ার থাকে না বিধায় তারা ঠিকঠাক মতো আনসার করতে পারে না। তো চলো আজকে আমরা ডেটা ট্রান্সমিশন মোডের বিস্তারিত দেখব। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে, অর্থাৎ একটা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর যে হয় সেটার যে দিক সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। যেমন দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। একটি হচ্ছে সিমপ্লেক্স মোড, দ্বিতীয় হাফ ডুপ্লেক্স মোড এবং অন্যটি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে সিমপ্লেক্স মোড হচ্ছে একমুখী প্রবাহ হয়, অর্থাৎ একটি ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিন্তু সেখান থেকে আর ফেরত কোনো ডাটা আসে না। যেমন এটা ব্যবহার হচ্ছে রেডিও, টেলিভিশন, কিবোর্ড কিংবা মাউস। যেমন রেডিওতে আমরা যখন খবর শুনি তখন আমরা শুধুমাত্র একমুখী প্রবাহের কারণে সেখান থেকে তথ্যটা আমরা পাই, কিন্তু আমাদের থেকে কোনো ফেরত কোনো তথ্য আমরা দিতে পারি না। তার জন্য রেডিও হচ্ছে কি সিমপ্লেক্স মোডের একটি উদাহরণ। আবার টেলিভিশনের ক্ষেত্রেও আমরা টিভি দেখতে পারি, কিন্তু এখান থেকে আমাদের কোনো আউটপুট আমরা দিতে পারি না বা এখান থেকে কোনো ফেরত কোনো তথ্য আমরা পাঠাতে পারি না। সো টেলিভিশন হচ্ছে কি সিমপ্লেক্স মোডের একটি উদাহরণ। অথবা কিবোর্ড, আমরা যখন কিবোর্ড থেকে কোনো তথ্য বা কোনো সিগন্যাল যখন আমরা কিবোর্ড থেকে পাঠাই তখন সেখান থেকে কিন্তু মনিটর থেকে আর ফেরত কোনো তথ্য আমাদের আসে না। কিংবা মাউসের যে ব্যবহারটা সেটাও কি সিমপ্লেক্স মোডের একটি উদাহরণ। অর্থাৎ আমাদের পরীক্ষায় এই সিমপ্লেক্স মোড থেকে আমাদেরকে প্রশ্ন এভাবে করতে পারে যে নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ, অথবা রেডিও কোন মোডের উদাহরণ, এভাবে প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে আমরা এভাবে আনসার করব। সো সিমপ্লেক্স মোডের উদাহরণগুলো কি? রেডিও, টেলিভিশন, কিবোর্ড কিংবা মাউস। এরপর আসি হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে ডেটা উভয় দিকেই চলাচল করতে পারবে কিন্তু একই সময়ে নয়। যেমন ধরো ওয়াকি টকি, যেমন ওয়াকি টকি দিয়ে এক স্থান থেকে কথা বলার সময় অন্য স্থান থেকে কথা বলা যায় না, অর্থাৎ ফেরত তথ্য পাঠানো যায় না, কিন্তু ওই জায়গার তথ্য পাঠানো শেষ হলে এখান থেকে আবার তথ্য পাঠানো যায়। যেমন ফ্যাক্সেরও একই সিস্টেম, অথবা এসএমএস। আমরা যখন কাউকে এসএমএস করি তখন আমাদের জায়গা থেকে আমরা যখন প্রেরক হিসেবে তথ্যটা পাঠাই বা স্থানান্তর করি, ঠিক তেমনি সেখান থেকেও কিন্তু তথ্য আমাদের কাছে আসতে পারে, কিন্তু সেটা একই সাথে কিন্তু ডাটাটা চলাচল করবে না। সো এটা হচ্ছে কিসের উদাহরণ? হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ, অর্থাৎ ডেটা উভয় দিকে চলাচল করতে পারবে কিন্তু একই সময়ে নয়। তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে ডেটা উভয় দিকেই চলাচল করবে এবং সেটা হচ্ছে একই সময়ে। যেমন টেলিফোনে যখন আমরা কথা বলি বা মোবাইল ফোনে যখন আমরা কথা বলি তখন আমরা দুই পাশ থেকেই কিন্তু একসাথেই আমাদের ডাটাটা স্থানান্তর করতে পারি। সো এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। সো এক কথায় যদি বলতে চাই যে সিমপ্লেক্স মোড হচ্ছে ডেটা একমুখী প্রবাহ হয়, যেমন রেডিও, টেলিভিশন, কিবোর্ড কিংবা মাউস। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে ডেটা উভয় দিকে চলাচল করবে কিন্তু একই সময়ে নয়, যেমন এটার উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, ফ্যাক্স কিংবা এসএমএস। আর ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে ডেটা উভয় দিকে চলাচল করবে এবং সেটা একই সাথে, যেমন টেলিফোন কিংবা মোবাইল ফোনের ব্যবহার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল যে দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদগুলো। এবার আসি প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। অর্থাৎ আমরা যখন প্রেরক হিসেবে কোনো তথ্য অন্য স্থানে পাঠাই তখন সেখানে আমাদের প্রাপক হিসেবে কতজন থাকবে সেই সংখ্যার উপর ভিত্তি করে তিন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড আছে। যেমন একটি হচ্ছে ইউনিকাস্ট, আরেকটি হচ্ছে মাল্টিকাস্ট এবং অন্যটি হচ্ছে ব্রডকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে প্রাপকের সংখ্যা একজন থাকবে। যেমন ধরো মোবাইল ফোন কিংবা টেলিফোন অথবা সিঙ্গেল কোনো এসএমএস যখন আমরা কাউকে পাঠাই বা প্রেরক হিসেবে আমরা যখন অন্য কারোর কাছে ডাটাটা স্থানান্তর করি তখন সেখানে প্রাপকের সংখ্যা থাকবে একজন। মোবাইল ফোনে কথা বলার সময় যদি প্রাপক একজন থাকে তাহলে সেটা হচ্ছে ইউনিকাস্ট মোডের একটি উদাহরণ। আর মাল্টিকাস্ট হচ্ছে প্রাপকের সংখ্যা একাধিক থাকবে, তবে সেটা হচ্ছে নির্দিষ্ট। যেমন ধরো গ্রুপ এসএমএস, যদি তোমার ফোনে কোনো গ্রুপ থাকে এবং সেখানে যদি তুমি কোনো তথ্য স্থানান্তর করো, তথ্য দাও, তখন সেক্ষেত্রে গ্রুপের আওতার মধ্যে যারা আছে সকলেই তথ্যটা পাবে, তবে সেটা একটা নির্দিষ্ট সংখ্যক। গ্রুপের বাহিরে যারা আছে তারা কিন্তু সেই তথ্যটা পাবে না। সো সেক্ষেত্রে এটা কি মাল্টিকাস্ট মোডের উদাহরণ। যেমন গ্রুপ এসএমএস, ভিডিও কনফারেন্স কিংবা ইমেল অথবা গ্রুপ কল, এগুলো হচ্ছে মাল্টিকাস্ট মোডের উদাহরণ। আর ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কের আওতাধীন সকলেই ডাটা গ্রহণ করতে পারে, যেমন রেডিও, টেলিভিশন সম্প্রচার ইত্যাদি। যেমন টিভিতে যখন আমরা কোনো কিছু দেখি সেখানে ডিভাইসটির সাথে যারা সংযুক্ত রয়েছে প্রত্যেকেই ডাটা গ্রহণ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটা কি একাধিক থাকে তবে অসংখ্য, ঠিক আছে,
একাধিক কিন্তু অসংখ্য, আর মাল্টিকাস্টের মধ্যে একাধিক থাকবে, তবে সেটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক। সো এই হচ্ছে আমাদের ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। এর মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে ইউনিকাস্টে প্রাপক থাকবে একজন, যেমন মোবাইল, টেলিফোন কিংবা সিঙ্গেল SMS হচ্ছে ইউনিকাস্টের উদাহরণ। মাল্টিকাস্টের ক্ষেত্রে প্রাপকের সংখ্যা থাকবে একাধিক, তবে সেটা নির্দিষ্ট, যেমন গ্রুপ SMS কিংবা ভিডিও কনফারেন্স কিংবা ইমেল অথবা গ্রুপ কল। আর ব্রডকাস্টের ক্ষেত্রে নেটওয়ার্কের আওতাধীন যারা আছে সকলেই হচ্ছে ডাটা গ্রহণ করতে পারে, যেমন রেডিও বা টেলিভিশন সম্প্রচার ইত্যাদি। সো এই হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।